লিটার 1 মণ করে দুধ হয়, সেই গরুর মেশিন লাগায়, সেইভাবে মেশিন লাগায়। আর এখানে দুধ অল্প দুধ হয়, 20 লিটার 15 লিটার 2 বেলা দুধ হচ্ছে, এই গরুর মেশিন লাগানোর কোনো দরকার নাই। আর মেশিনটা লাগালে হয় কি, ওই মেশিনটা দোয়ালেও পরে আবার দুধ থাকে, পরে আবার মনে করো মেশিন খুলে ওই দুধটা আবার মনে করো আধ টেনে বাই করা লাগে। আমি ঢাকাতে এক জায়গায় আসছিলাম, ওই মেশিন দিয়ে দোয়ানোর পরেও পরে আবার ওই দুধ বাই করে লাগে, তেনে মেশিনের দরকার নাই। মেশিন দিয়ে দুধ খাইলে তো স্তনেরও ক্ষতি হয়। হ্যাঁ, স্তনেরও ক্ষতি হয়, স্তনেরও ক্ষতি হয়, ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, রক্ত আসে লাস্টে। সেই জন্য আমরা হাত দিয়েই মনে করেন দই। আমার সকালে 6 মণ বিনের, বিকালে 4 মণ, 2 বেলা ডেইলি দিন মনে করেন 10 মণ করে দুধ হয়। 10 মণ করে লাভ আছে। লাভ না থাকলে আমার 5টা লোকে 20,000 করে টাকা দিতেছে প্রতি মাসে, আবার 5টা লোকে প্রতিদিন মনে করেন 5 কেজি করে দুধ দিতেছে, কাপড় সাবান লুঙ্গি সবকিছু দিতেছে, আবার ইচ্ছা মতো দুধও খাওয়া, আবার ইচ্ছে মতো দুধও খাতেছি, আবার মনে করেন চাল ডাল সবকিছু বাজারে সবকিছু। লাভই যদি না হইতো তাহলে কি এই 5টা লোক এই মালিক রাখতো বেতন দিয়া? এটা গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। তাহলে গরু খামারটা নিঃসন্দেহে লাভজনক। হ্যাঁ, লাভজনক। আর আপনারা তো মুক্তচারণ ভাবে যেমন তেমন মনে করেন 2 গাই হওয়া যায় 3 ভাই। হ্যাঁ, 2টা গাই হলে 3 ভাই কাম করে, 3 ভাইয়ের কাম, 3 ভাই কাম করে, পুরো একটা সংসার পরিবহন করে। হ্যাঁ, সংসার। সাধারণ একটা গরিব মানুষ যদি 5টা গাই থাকে তাহলে তারা মনে করেন যে ওই 5টা গাই লালন পালন করলো, ঘাস ঘুষ কেটে খাওয়াইলো, আস্তে 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 খামারটা বড় হয়ে গেল, লাভ হয়ে গেল। বছর সালে 5টা গরু 5টা বাছুর দিল, 5.5 লাখ টাকা মনে করেন বছর সালে ওখান থেকে চলে এসেছিল। ওই আমরা তরকার ভ্যাকসিন দিয়ে লিয়েছি, খোরা রোগের ভ্যাকসিন দিয়ে লিয়েছি, তারপরে তোমার ওই ইসের ভ্যাকসিন দিয়ে লিয়েছি, যে ধরনের রোগ স্টক করে মরে যাবে ভ্যাকসিন দিয়ে দিয়ে নিয়েছি। বাচ্চা যখন মাঠে নামাবো ভ্যাকসিন দিয়ে দিয়ে নিয়ে আসবো। এই সব বকন কেনা লাগবে, এইরকম বকন কেনা লাগবে। যে গাভিন হয়েছে 7 মাস 8 মাস করে গাভিন হয়েছে, এই গাভিন বকন কেনা লাগবে। এই লালটা, এই লালটা, এই লালটা বাজার মূল্য কত হতে পারে? এটা মনে করেন তা 80,000 টাকা দাম। 80,000 টাকা এরকম গরু। আবার কতগুলো আছে যে বড়ছে যেটা সেটা মনে করেন 1 লাখ 1.5 লাখ এরকম করে কিনে ওই গাভিন গরু কিনে খামার বানানো লাগবে, তাহলে লাভবান হবে। শুরু দিকে কতগুলো গরু দিয়ে খামার করা উচিত হবে একজনের? অগত 10টা। 10টা। আর প্রশিক্ষণ হিসেবে কি কি তার মানে প্রশিক্ষণ নেওয়া উচিত গরুর খামার করার জন্য? কোন কোন বিষয়ে নজর দিয়ে খামার স্টার্ট করা দরকার? মনে করো খামার স্টার্ট দরকার, তার জানা লাগবে, গরুর তাপ মাপা জানা লাগবে, গরুর কি রোগ হয়েছে এটা জানা লাগবে, সবকিছু জানে টেনে তারপর তার খামার করা। অনেকে প্রবাসীরা, অনেকের কাছে 10 লাখ 20 লাখ 50 লাখ পর্যন্ত চালান আছে, তারা দেশে এসে কি করবে বলে ভাবতেছে, তারা ভেবে নিরুপায় হয়ে তারা সিদ্ধান্ত নিচ্ছে গরুর খামার করবে। আপনাদের গরু তাহলে তারা কি তাদের ডিসিশন কি ঠিক আছে? গরুর খামার কি আসলে লাভজনক? হ্যাঁ, গরু খামার করলে লাভ আছে। 10টা গরু থেকে এক বছরে কি রকম টাকা আয় করা সম্ভব? 10টা গরু থেকে মনে করেন 5 লাখ টাকা আয় হবে, খরচ খরচা বাদ দিয়ে 5 লাখ টাকা আয় হবে। 5 লাখ টাকা আয় হবে। এই যে বাছুরও তো লাভবান, বাছুরি লাভ হবে, বাছুরি লাভ হবে, বাছুরি লাভ হবে। এই হলো অবস্থা। 2.5 লাখ